আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নাহারে রান্না করে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাইটার শুটকি ভুনা। আমি এখানে কিছু লাইটার শুটকি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি এগুলো কেটে নিয়ে কিছুটা সময় পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর 5 থেকে 6 বার পানি পাল্টে এগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, যাতে এতে কোনো রকমের বালু না থাকে। আমি এটা রান্না করব আলু দিয়ে। এখানে কিছুটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এক ঝুড়ি কিছু আলু ছিল, তাই আমি এটা খোসা সহই কেটে নিয়েছি। আর আমার লাগবে কিছু পেঁয়াজ রসুন কুচি আর 4টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আমি পেঁয়াজ আর রসুনগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার রান্নাটি করে নেব। আর এর জন্য চুলায় কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে আসার পর এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে নরম করে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরে আর রসুনের পেস্ট। এই জিরে রসুনের পেস্টটাকেও এই পেঁয়াজ রসুনের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1.5 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো। এগুলো অল্প সময় ভেজে নিতে হবে। আর তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। পানিটা তাড়াতাড়ি দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাতে হালকা বলক চলে আসার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ। এখন আমি এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে আসলে তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করা মাছগুলো। একই সঙ্গে দিয়ে দিচ্ছি আলুগুলো। এবার এই আলু আর মাছটাকেও এই মশলাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এগুলোকে প্রথমে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। আর এর মাঝখানেই এগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। আলু আর মাছটাও ভালোভাবে কষানো হয়ে এসেছে আর মশলা থেকেও পানিটা একদমই শুকিয়ে এসেছে। এগুলোকে আরও একটু নেড়ে চেড়ে পানিটা আরও শুকিয়ে নিয়ে এখানে ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি। যদিও আমি এটা ঝুলঝুল করে রান্না করব না, তারপরেও দেখা যাবে আলু আর মাছটা সিদ্ধ করার জন্য এখানে পানি দিতেই হবে। পরিমাণ মতো পানিটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1টি টমেটো। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 8 থেকে 10 মিনিট চুলার আঁচ মিডিয়াম রেখে রান্না করে নেব। এটা রান্না হতে থাক। আর ততক্ষণে আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এর মাঝখানে একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। লাইটার শুটকি ভুনা তো এর আগেও হয়তো খেয়েছেন, কিন্তু এভাবে যদি লাইটার শুটকিটা ভুনা করে নেন তাহলে এটা খেতে সত্যিই হবে অসাধারণ। এই লাইটার শুটকি ভুনাটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভালো লেগে থাকলে তো অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আমার এই লাইটার শুটকি ভুনা হয়ে এসেছে। এবার আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আর এটিকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। শুটকি ভুনাটা কতটা সুন্দর হয়েছে, কি দেখে জিভে জল চলে আসছে। সরি, কাউকে খাওয়াতে পারবো না, নিজ নিজ বাসায় রান্না করে খাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।